বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হাদিসে পাকের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইটি কলিমা এমন রহিয়াছে যাহা জবানে বড় হালকা, ওজনে খুব ভারী, আর আল্লাহ তাআলার নিকট বড় প্রিয়। কলিমা দুইটি হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ জবানে বড় হালকা, তার অর্থ হইল পড়িতে তেমন সময়ও লাগে না আর মুখস্থ করিতে খুব কষ্ট হয় না। ইহা সত্ত্বেও ওজনের সময় পাল্লা বড় ভারী হইবে। যদি কিছুই না হইত তবে ইহা কি কম ছিল যে উহা আল্লাহর নিকট খুব বেশি প্রিয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র বুখারী গ্রন্থ এই দুই কলিমা দ্বারাই শেষ করিয়াছেন। একটি হাদিসে আসিয়াছে, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি যেন দৈনিক 1000 নেকি অর্জন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়িলেই 1000 নেকি হইয়া যাইবে ইনশাআল্লাহ। দৈনিক এত অধিক পাপই হইবে না। এই তসবিহ ব্যতীত অন্য সব নেক আমলের সওয়াব অতিরিক্ত জমা হইবে। একটি হাদিসে বর্ণিত আছে যে যে ব্যক্তি সকাল বিকাল এক তসবিহ করিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করিবে, সমুদ্রের ফেনা পরিমাণ হইলেও তাহার গুনাহ মাফ হইয়া যাইবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসিয়াছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার দ্বারা পাপসমূহ এইভাবে জড়িয়া যায় যেমন গাছের পাতাসমূহ জড়িয়া যায়। অন্য হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমাকে কি আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় কলিমা শিক্ষা দিব না? তিনি বলেন, নিশ্চয় দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরশাদ হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য হাদিসে আসিয়াছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি। আরো একটি হাদিসে আছে, আল্লাহ পাক আপন ফেরেশতাদের জন্য যাহা পছন্দ করিয়াছেন উহা নিশ্চয় শ্রেষ্ঠতর হইবে, তাহা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফায়দা প্রথমেই বর্ণিত হাদিসে আরশের নিকটস্থ ফেরেশতাগণ ও অন্যান্য সমস্ত ফেরেশতা তাসবিহ ও তাহলিলে লিপ্ত রহিয়াছে। যেমন আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় ফেরেশতাগণ আরজ করিলেন, আমরাই আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করিতেছি। একটি হাদিসে আছে, আল্লাহ পাকের আজমতের বুঝায় আসমানের মধ্যে চির চির করিয়া একটা আওয়াজ হয়, যেমন অধিক চাপ হইলে চৌকির মধ্যে এক প্রকার আওয়াজ হইয়া থাকে। ওই জাতে পাকের কসম যাহার হাতে আমার জান রহিয়াছে, আসমানের মধ্যে আধা হাত স্থানও এইরকম নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা সজদা করিয়া আল্লাহর গুণগান বর্ণনা না করিয়াছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নামটারে বেশি বেশি তাসবিহ আমরা তৌফিক দিতে আমিন।